শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। তো গুরু মহারাজ সেই দিন অনেক ভক্ত নিয়ে বসেছেন। গুরু মহারাজের একটা বিশেষ সেবা দরকার ছিল। গুরু মহারাজ বলেছেন, আমার এই সেবাটা করার জন্য শিলিগুড়ির একজন ভক্ত লাগবে। তখন শিষ্যরা বলছে, গুরুদেব আমরা এত ভক্ত আজকে অনুষ্ঠানে উপস্থিত আছি, আপনি শিলিগুড়ির ভক্তকে কেন খুঁজছেন? তো গুরুদেব কোনো কথা বলেননি এবং শেষ পর্যন্ত মহাবড় প্রভুকে বলেছেন, গুরুদেবকে বলুন ওই সেবা করার জন্য তো আমরা উপস্থিত আছি, শিলিগুড়ির ভক্ত আসার কোনো প্রয়োজন নেই। তখন অনেকক্ষণ পরে গুরু মহারাজ মুখ খুলেছেন, বলেছেন তোমরা কিছু মনে করবে না, তোমরা আমার দীক্ষিত ভক্ত হতে পারো, কিন্তু তোমরা আমার মনের ভক্ত হওনি। এবং গুরু মহারাজ যখন এই কথাটা বলছিলেন তখন তার কথাগুলো অনেক কান্না কণ্ঠ ছিল। এবং গুরু মহারাজের বর্তমানের একটাই সমস্যা যে তার ভক্তরা এখন তার কথা মেনে চলে না। তো যদি কেউ দীক্ষিত জীবন গ্রহণ করেন, আমি জানি না আমি কতটুকু করছি, কারোটা অ্যাসেস করার অধিকারও আমার নেই, কিন্তু যারা মনে করবেন তারা দীক্ষিত হয়েছেন, তারা শিল প্রভুপাদ এবং গুরুদেব এবং ইস্কনের কাছে তারা দায়বদ্ধ। এই কারণে দীক্ষা কেউ আর নেবেন না। আমি কিন্তু ব্রাহ্মণ দীক্ষা নেইনি, আমাকে অনেকবার বলেছে, এবং আমি মনে করি আমি সুইটেবল না ব্রাহ্মণ দীক্ষার জন্য। আপনারা কেউ দীক্ষা নেবেন না। বর্তমানের দীক্ষাটা আপনাদের একটা সার্টিফিকেটে পরিণত হয়েছে, এটা একটা রেজিস্টার মার্কে পরিণত হয়েছে, এটা কপালে একটা সিলে পরিণত হয়েছে, আর কিছু হচ্ছে না। যেই কারণে গুরু মহারাজ দীক্ষা দেওয়ার পরেও বলছেন, ভক্তদেরকে মন খুশি রাখার জন্য আমি দীক্ষা দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা ভক্তের এই পাপের দায়ভার আমি আর নেব না। এগুলো যার যার গাইড বা শিক্ষাগুরু তারা নেবেন। এই কারণে গুরু মহারাজ আর কারো দায়িত্ব নেবেন না। তো আমি আপনাকে একটা গল্পটা বলতে চাই, অনেক কথা বলার থাকে গুরুদেব সম্পর্কে, তো আপনারা ধীরে ধীরে শুনবেন, কিন্তু ট্রাই টু রিয়েলাইজ ফ্রম হার্ট, হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করুন।